এখন আপনি নিজেকে ভালো দাবি করেন, আবার ধৈর্যের পরীক্ষা দিবেন না, তা কি হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকজন আছে যারা হতাশ, একটু বিপদ আসলে বা একটু অসুস্থ হলে আল্লাহকে সরাসরি না হলেও মানে পরোক্ষভাবে আল্লাহকে গালিগালাজ শুরু করে দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গালিগালাজটা এমন যে আল্লাহ হয়তো আমার কপালটা খারাপ, আমার ভাই এত কপাল কেন খারাপ, আমার ভাগ্যে কেন এটা আসে বারবার, আমার কেন অসুখ হয়, আমি কেন উষ্টা খেয়ে দাঁত ভাঙলাম, আমার কেন এই হয়, আমার কেন, মানে দুনিয়ার অভিযোগ আল্লাহর কাছে। আমার কেন এইটা হয়, আমার কেন ওইটা হয়, আমি কেন এইটা, আমি কেন ওরকম, আমি কেন টাকা আলাদা। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি নিজেকে ভালো দাবি করেন বলেই আপনার বিপদ আসে। তার কারণ আপনি নিজেকে ভালো দাবি করেন মানে কি, আপনি যে ভালো, আপনার যে ধৈর্য আছে, ভালোর বৈশিষ্ট্যটা কি? একটা মানুষের ভালোর বৈশিষ্ট্য হচ্ছে তার ধৈর্য। এখন আপনি নিজেকে ভালো দাবি করেন, আবার ধৈর্যের পরীক্ষা দিবেন না, তা কি হয়? আপনি বলেন। অতএব আপনি যদি নিজেকে ভালো দাবি করেন তাহলে আপনার বিপদ আসবে। বিপদ আল্লাহ পাক ভালো মানুষদেরকে দেয়। অতএব অহেতুক আল্লাহর শুকরিয়া আদায় না করে হতাশাগ্রস্ত ফিল করিয়েন না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক অবশ্যই ভালো কিছু রাখছে আপনাকে। শক্তিশালী বিপদের মাধ্যমে, আপনাকে শক্তিশালী গড়ারের মাধ্যমে আল্লাহ যে সিস্টেম ভালো কিছু রাখছে বলেই আপনাকে শক্ত বানাচ্ছে। বিপদ দিয়ে দিয়ে আপনাকে ধৈর্য সহকারে, ধৈর্য ধরায় ধরায় আপনাকে মজবুত গড়ে তুলতেছে। এই জন্য সামনে ভালো কিছু দিবে ইনশাআল্লাহ। তাই অতএব একটু কিছুতে আমরা হতাশা ফিল না করি, একটু কিছুতে আমরা মনে করেন, একটু কিছুতে আমরা আল্লাহর সাথে ইয়া না করি। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।